এটা হলো গাড়ির অরিজিনাল গ্লাস। বড় গ্লাস থেকে আমরা কাইটা পিস পিস করে আপনাদের কাজটা করে দিই। এই মনে করেন যে এটা একটা ভাঙা গ্লাস আছে, আমরা এটাকে 10 মিনিটের মতো সময় লাগবে ফিটিং করে দেবো। গাড়িতে যেই মাপটা থাকে ওটাই বের করে সঠিক মাপের সঠিক গ্লাস দিয়ে আমরা অ্যাকুরেট করে ফিটিং করে দিয়ে দিই। আপনি লাগানোর পর বুঝবেন না যে এটা কাজ করা হয়েছে। গ্লাসটার মাপটা নিয়ে গ্লাস কাটিং করব, তারপরে একটু ধারটা মেরে ফিটিং করে দিব কোনো আঠা ছাড়াই। এটা মাপটা পারফেক্ট হইলে ফ্রেম নিজেই আপনার গ্লাসটাকে ধরে রাখে, খালি বাস মাপটা সঠিক কাটতে হয়। অনেক জায়গায় আপনারা পাবেন যে মাপ জানে না, যেভাবে সেভাবে কাটে আর উপর থেকে অনেকগুলো আঠা দিয়ে আটকায় রাখে। আমাদের গ্লাস এভাবেই ফিটিং হয়ে যাবে আঠা ছাড়াই। কাজটা আমার বাবা করে অনেক বছর আগের থেকে, 85-র পর থেকে। অনেকদিন আমরা নর্মাল আয়নাই লাগাইতাম, এখন বাজারে গাড়ির গ্লাস অ্যাভেলেবেল হওয়ার পর গাড়ির গ্লাস দিয়ে লাগাই দিই। এ ধরনের একটা টেপ দিলে এটা কি হয়, ভাঙলে কখনো রাস্তায় পড়ে না, রাস্তাগুলো থাকবে ফ্রেশ, বা আপনার গায়ের দিকেও আসবে না বাড়ি লেগে। একটু ধার আছে তো ধারটা কমাই নিন। এই ফ্রেমটা হয় প্লাস্টিকের, একটু হিট দিলে এটা নরম হয়, এভাবে ছাড়ে, তখন আমরা ইজিলি গ্লাসটা বসাই দেই। পরে আবার ফ্রেম ঠান্ডা হইলে অটোমেটিক ওইটা টাইট হয়ে ধরে ফেলে গ্লাসটাকে, আর ওটাতে আঠার প্রয়োজন পড়ে না। আমরা এই ক্ষেত্রে অন্যান্য মেশিন ব্যবহার করতে পারতাম, কিন্তু এটা একটু বস্তির মতো এলাকা তো কারেন্টের একটু ঝামেলা থাকে, যার কারণে কাগজ দিয়ে হিট দিয়ে দিই। ফ্রেমটার কাজটা শেষ হয়ে গেছে, খালি বাস পরিষ্কার করে দিয়ে দেওয়ার কাজ এখনই হয়ে গেছে। আপনার এটা আর বের হবে না, যত চেষ্টা করেন বের হবে না, সেম ফিটিং আসবে, সেম গ্লাস দিয়ে ফিটিং হয়ে গেছে। আমার বাবারা এটা শুরু থেকে 1985 থেকে গ্লাসের অনেক ধরনের কাজ করতো। গ্লাস দিয়ে অ্যাক্সেসরিজ বানানো, শোকেস টোকেস বানানো, তারপর ছবির ফ্রেম বাঁধাই হইতো। এখন যুগের সাথে চেঞ্জ হইতে হইতে একটু ওই কাজগুলো বন্ধ হয়ে গেছে, কিন্তু এখন আমরা এই কাজটা এখনো ধরে রাখছি। লুকিং গ্লাসটা ভাঙা থাকলে আপনি রাস্তা পিছনে ভালো মতো দেখতে পারেন না, আবার এটা একটু আইনের ভিতরেও পড়ে যে আপনার গাড়ির ফিটনেসটা মানে আনফিট বলে ট্রাফিক সার্জেন্টরা। সেক্ষেত্রে আপনার ধরা খেয়ে গেলে মামলাও অনেক সময় হয়ে যায়। আর গ্লাসটা লাগানো যায়, আপনি না কিনে কম খরচে এটা ঠিক করতে পারেন। আমাদের অনেক বাইকার ভাই আছে বা গাড়িওয়ালা ভাইরা আছে যাদের লুকিং গ্লাস ভাঙা থাকে, সেটা কিনতে অনেকটা বেশি টাকা লাগে দেখে একটু রিস্ক নিয়ে চালাচ্ছেন। আপনারা সেই বেশি দামের কথা ভুলে আমাদের কাছে আসবেন, আমরা সস্তায় আপনার অর্ধেকের চেয়েও কম দামে আপনার সেটা ঠিক করে দিব, সেম গ্লাস দিয়ে আপনার যেরকম ছিল ওই রকম করে দিব। এগুলো ট্রাকের না, এগুলো বড় বাসের জন্য গ্লাস গুলো আসে, ওদের ফ্রেম ভিতরে থাকে, ওটা নষ্ট হয় না, শুধু গ্লাসটা চেঞ্জ করতে হয়। তো এটা আমরা খোলা পাই, এই গ্লাস দিয়ে আপনাদের গাড়ির গ্লাস গুলো ঠিক করে দিই, গাড়ি বা বাইকের। আমরা আগে বিভিন্ন ধরনের গ্লাসের কাজ করতাম, এখন শুধু গাড়ির লুকিং গ্লাস লাগাই। গাড়িতে যেরকম সেম গ্লাস থাকে, অরিজিনাল গ্লাস থাকে, ওই রকম সেম গ্লাস দিয়ে আমরা গ্লাস ফিটিং করে দিই, অনেকটা সস্তায় পড়ে আপনাদের। এটা নতুন কিনতে গেলে যদি আপনি যে কোনো একটা ব্র্যান্ডের কিনেন তাহলে 700-800 টাকা খরচ হয় আপনার, আর যদি লোকাল কপি মালগুলো কিনেন তাহলে 400-500 টাকা খরচ হয়। কিন্তু আমাদের থেকে লাগাইলে ভালো গ্লাস দিয়ে লাগায় 120 টাকায় কাজ হয়ে যায়। আমাদের কাছে নর্মালটাও আসলে সেটা আপনি চাইলে তখন দেয়, বেশিরভাগ আমরা অরিজিনাল গ্লাসটাই কাজ করি। অরিজিনাল গ্লাস সুবিধা এটা হলে যে আপনার ওইখানে একটা কোয়ালিটির কথা লেখা থাকে, অবজেক্ট ইন দ্য মিরর ক্লোজার দেন দ্য অ্যাপিয়ার। ওটা গ্লাস গাড়ি চালানোর সময় গ্লাসের কোয়ালিটির কথাটা ওটা লেখা, তো ওই কোয়ালিটিরই গ্লাস আমরা রাখি, ওটা দিয়ে ফিটিং করে দিই। এটা ভাইয়া গাড়ি পার্টস মার্কেট থেকে আমরা কিনে আনি, বড় গাড়ির গ্লাস থেকে কেটে কেটে ছোট যে কোনো সাইজের ফিটিং করি, গাড়ি হোক, লরির হোক, বাইকের হোক। এখন আমরা বেশি হুন্ডারই করি, এটা একটু চিপা জায়গা তো এখানে গাড়ি ঢুকে না, হুন্ডার গ্লাস বেশি করি।